কঠিন রাজনৈতিক বিপর্যয়ের মধ্য দিয়ে দিন পার করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ পরিস্থিতিতে দলটি তাদের মাঠের রাজনীতিতে সহসা সক্রিয় হতে পারবে কিনা সেটি এখন বড় প্রশ্ন। বিষয়টি নিয়ে নানা আলোচনাও চলছে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নিয়ে। সার্বিক পরিস্থিতি বলছে বাংলাদেশের রাজনীতিতে তার ফেরা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় আওয়ামী লীগ সরকারের। দলটির সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে সেদিনই দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। বর্তমানে সেখানেই তিনি কঠোর নিরাপত্তা বলয়ে অবস্থান করছেন। শেখ হাসিনার পাশাপাশি তার দলের নেতাকর্মীরাও 5 আগস্ট থেকে আত্মগোপনে রয়েছেন। প্রায় 4 মাস হতে চলল আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের শীর্ষ নেতারাও আত্মগোপনে। এই অবস্থায় আওয়ামী লীগ কতদিন রাজনীতিতে ঘুরে দাঁড়াবে বা আদৌ পারবে কিনা সেটি নিয়ে সংশয় রয়েছে। তাছাড়া দলের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎও অনিশ্চিত। তার ফেরার সম্ভাবনা অনেকটাই নির্ভর করছে আওয়ামী লীগের ভবিষ্যতের উপর, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও ভারতে বসে শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীদের সাথে মোবাইল ফোনের ফোন আলাপ ভাইরাল হয়েছে, যেখানে শেখ হাসিনাকে বেশ আক্রমণাত্মক বক্তব্য দিতে শোনা যায়। অবশ্য এসব ফোন আলাপের সত্যতা নিয়েও নানা প্রশ্ন বিতর্ক রয়েছে। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর তার বিরুদ্ধে অন্তত 300 মামলা হয়েছে, বেশিরভাগই হত্যা মামলা। এর মধ্যে গণহত্যার বেশ কিছু অভিযোগও পড়েছে হাসিনার নিজের গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বিভিন্ন দিক থেকেই ইতিমধ্যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধেরও দাবি উঠেছে। সার্বিক বিবেচনায় আওয়ামী লীগ ও নিজের ভাবমূর্তি পুনরুদ্ধার শেখ হাসিনার জন্য প্রায় অসম্ভব। যদিও সম্ভব হয় সেটা সময়ের উপর নির্ভর করবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, এই কাজটা শুধু কঠিন নয়, খুবই কঠিন। এখনো আওয়ামী লীগের বিরুদ্ধে সে দেশে ক্ষোভ বিক্ষোভ চলছে, তাদের দলীয় সংগঠনও ছত্রভঙ্গ। শেখ হাসিনার বয়স আজকের চেয়ে 10টা বছর কম হলেও তবু মনে করা যেত তিনি দেশে ফিরে দলের হাল ধরবেন, কিন্তু এই মুহূর্তে সেটা প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজনীতিতে পুনর্বাসন বা হারানো ভাবমূর্তি উদ্ধার করে ঘুরে দাঁড়ানোর জন্য সবচেয়ে বড় শক্তি দেশের জনগণ। শেখ হাসিনাকে রাজনীতিতে প্রতিষ্ঠা পেতে হলে, দেশে ফিরে আসতে হলে সবার আগে প্রয়োজন জনগণের আস্থা অর্জন, জনগণের সমর্থন। আর এটা করতে বড় ভূমিকা থাকতে হবে নিজ দল আওয়ামী লীগের। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।